মুসা আলাইহিসসালামের যুগে বনি ইসরায়েলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হলো। সবাই একত্রিত হয়ে এই ব্যাপারে মুসা আলাইহিসসালামের শরণাপন্ন হলো। তারা বলল, হে কালিমুল্লাহ, আপনি আপনার প্রভুর দরবারে দোয়া করুন যাতে তিনি আমাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে তার রহমত নাজিল করেন। মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে একটি খোলা প্রান্তরে গেলেন। সবার মধ্যে দুর্ভিক্ষের ছাপ, ঠোঁট মুখ শুকনো, চুল এলোমেলো, সঙ্গে পশু পাখি, শিশু, বৃদ্ধ সবাই রয়েছে। তাদের সংখ্যা প্রায় ৭০,০০০। মুসা আলাইহিসসালাম তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, বললেন, হে আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো, ফসল উৎপন্ন করে দাও, দুর্ভিক্ষের হাত থেকে আমাদেরকে রহমত করো। কিন্তু তারা যত দোয়া করছে তাপমাত্রা ততই বাড়ছে। মুসা আলাইহিসসালাম কাকুতি মিনতি করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর রহমত করো, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ বললেন, আমি তোমাদের উপর বৃষ্টি কিভাবে বর্ষণ করব? তোমাদের সঙ্গে এমন এক হতভাগা আছে যে ৪০ বছর ধরে একাধারে আমার অবাধ্যতা করে আসছে। তুমি ঘোষণা করে দাও, এই হতভাগা যেন তোমাদের এখান থেকে চলে যায়, তাহলেই আমি তোমাদেরকে বৃষ্টি দেব। একজন অবাধ্য লোকের কারণে সবাই অনাবৃষ্টিতে ভুগছে। মুসা আলাইহিসসালাম উচ্চ স্বরে ঘোষণা দিলেন, এখানে কে এমন আছো যে ৪০ বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত? এখান থেকে বেরিয়ে যাও। তোমার কারণে নারী, শিশু, বৃদ্ধ এবং পশু পাখি পর্যন্ত কষ্ট করছে, দুর্ভিক্ষে ভুগছে। ওই গুনাহগার ডানে বামে তাকালো, দেখলো কেউ বের হচ্ছে না। সে বুঝে গেল আমাকে বেরিয়ে যেতে হবে। সেই লোক মনে মনে বলল, আমি যদি এখন সবার সামনে বেরিয়ে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, সারা জীবন তারা আমাকে এর জন্য ভৎসনা করবে। আবার এখানে বসে থাকলেও রহমতের বৃষ্টি বর্ষিত হবে না, সবাইকে এর জন্য কষ্ট করতে হবে। লোকটি তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিল। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চুপি চুপি দোয়া করল, হে আল্লাহ, আমি বিগত ৪০ বছর ধরে তোমার নাফরমানিতে লিপ্ত, কিন্তু তুমি আমাকে ধরনি, অবাধ্যতার সুযোগ দিয়েছ। আমি আমার অপরাধ এবার বুঝতে পেরেছি। আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার দোয়া কবুল করো। তার দোয়া তখনও শেষ হয়নি, এর মধ্যেই আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগলো। মুসা আলাইহিসসালাম খুবই বিস্মিত হলেন। তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছ, এই জন্য আমরা তোমার প্রতি খুবই কৃতজ্ঞ। কিন্তু আমাদের মাঝ থেকে কেউই বেরিয়ে যায়নি, তবুও তুমি বৃষ্টি দিয়েছ। এর কারণ কি? আল্লাহ বললেন, যার কারণে তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধ রেখেছিলাম, এখন তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিসসালাম আবেদন করলেন, সেই সৌভাগ্যবান তওবাকারী লোকটি কে? আল্লাহ বললেন, হে মুসা, সে যখন আমার অবাধ্যতা করত আমি তখনও তার নাম সবার কাছে গোপন রেখেছি। এখন সে তওবা করে অনুশোচনার অশ্রু ফেলে আমার দরবারে ফিরে এসেছে।